মানুষ দেখবেন মাছ ধরার জন্য কত কিছু কায়দা করে। মাছ ধরার জন্য কত কিছু খাওয়ার নিয়ে আসে মাছের জন্য। মাছ যাতে গন্ধে গন্ধে আসে সেই জন্য কত রকমের সামগ্রী দিয়ে মাছের চারা তৈরি করা হয়। মাছ ধরতে গেলে মনে ভাবলেন যে পুকুরে গিয়ে বড়শি ফেললাম আর মাছ উঠলো, তা কিন্তু নয়। মাছ ধরতে গেলে যেখানটায় বড়শি ফেলবো আগের দিন গিয়ে ওই জায়গাটাকে কাদামাটিটাকে ঘোলা করে দিয়ে, ডুব দিয়ে কাদামাটিটাকে ঘোলা করে দিয়ে জায়গা তৈরি করতে হবে। এখানটা বড়শিটা পড়বে, এখানটা বড়শিটা ঝুলবে। তারপরের দিন গিয়ে ওই যে ঘোলা করে দিয়ে আসলেন এবং একটু চারা ফেলে দিয়ে আসলেন, গন্ধে গন্ধে মাছ এসে সব ওখানে থাকবে। চারা ফেলেছেন সেই গন্ধে। এবং পরের দিন যখন বড়শি ফেলবেন মাছ আপনি পাবেনই। আপনাকে বেশি অপেক্ষা করতে হবে না। মনে মনে ভাবছেন বড়শি ফেলবো আর তুলবো, বড়শি ফেলবো আর তুলবো, পুকুরে অনেক মাছ, বড়শি ফেললেই উঠবে, তা কিন্তু উঠবে না। আপনাকে ধৈর্য ধরে বসতে হবে। তেমনি আপনার কর্মজীবনেও আপনাকে এরকম পরিকল্পনা করতে হবে। মাছ ধরার সময় এরকম জল ঘোলা করে চারা ফেলে এসছেন, তো আপনার জীবনে সফলতা পাওয়ার জন্য আপনাকেও কৌশল করতে হবে, নামের লিস্ট তৈরি করতে হবে, করে বাছাই বাছাই লোকের কাছে আপনাকে আগে যেতে হবে। পাছে অন্য লোক ঢুকে পড়ে, সেই ঢোকার আগে আপনাকে যেতে হবে। অনেক জায়গায় গিয়ে দেখবেন উনি আপনি যেটা নিয়ে গেছেন সেটা করে ফেলেছে, তখন মনে কষ্ট পাবেন, ইস কয়েকদিন আগে আসলে ভালো হতো। তো এইগুলো আপনাকে নজরে রাখতে হবে। এইগুলো নজরে রেখে তারপরে আপনাকে মাছ ধরতে নামতে হবে, তারপরে আপনাকে কর্মে নামতে হবে। বড়শি ফেললাম আর মাছ উঠলো আর ঝুড়ি ভর্তি করলাম, তা কিন্তু হবে না। আপনাকে মাছ ধরতে গেলে বুদ্ধি খরচ, পয়সা খরচ করে ধৈর্য নিয়ে বসতে হবে। আপনার কেরিয়ারে সফলতার জন্য আপনাকে বুদ্ধি খরচ, পয়সা খরচ, কষ্ট করে আপনার সফলতা নিতে হবে। অন্যথায় আপনি সফলতা পাবেন না, শুধু শুধু মনে কষ্ট পাবেন।